হজের ইহরাম ফরজ। আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায়, তার উপর নির্ভর করছে ইহরাম বাঁধার সময়। প্রথমে আপনার হজ ব্যবস্থাপকের নিকট থেকে তা জেনে নিন। যদি প্রথম গন্তব্য মদিনায় হয় তাহলে যাত্রার শুরুতেই ইহরাম বাঁধতে হবে না। যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম বাঁধতে হবে নির্দিষ্ট মিকাত থেকে। অধিকাংশ হজযাত্রী আগে মক্কায় যান। যদি মক্কায় যেতে হয় তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগেই ইহরাম বাঁধা ভালো, কারণ বিমানের গন্তব্য জেদ্দায় পৌঁছানোর আগেই মিকাত পাড়ি দিতে হয়। ইহরামের হুকুম। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম নিষিদ্ধ। হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইহরামে যে স্থান অতিক্রম করা জায়েজ নয় তাই হল মিকাত। বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাফফারা দিতে হবে, তদুপরি গুনাহ হবে। ইহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ, যেমন সহবাস করা যাবে না, পুরুষদের সেলাই করা কোনো জামা পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়, কথা ও কাজে কাউকে কষ্ট দেয়া যাবে না, নখ, চুল, দাড়ি, গোঁফ ও শরীরের পশমও কাটা বা ছেঁড়া যাবে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো কিছু শিকার করা যাবে না, তবে ক্ষতিকর প্রাণী মারা যাবে। ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না। হারাম শরীফ বা বাসা থেকে সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন। অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। শুধু হজের নিয়তে তালবিয়া পড়ুন। 8 জিলহজ জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছে যাবেন। হাজিদের সুবিধার্থে এখন 7 জিলহজ সন্ধ্যায় মিনায় নিয়ে যাওয়া হয়। 8 জিলহজ তারিখের কার্যাবলী: ইহরাম বাঁধা, মিনার উদ্দেশ্যে যাত্রা করা, 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এ সময়ে মিনায় তাঁবুতে অবস্থান করুন। নামাজ শেষে তাকবীরে তাশরিক এবং তালবিয়া পড়ুন। মুসাফিরগণ নামাজ কসর হিসেবে পড়বেন। 9 জিলহজ তারিখের কার্যাবলী: 9 জিলহজ ইয়াওমে আরাফা বা আরাফার দিন। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। মনে রাখবেন, আরাফার ময়দানে যাবার জন্য পর্যায়ক্রমে যানবাহন আসবে এবং নির্দিষ্ট সময়ের আগেই সবাইকে পৌঁছানোর ব্যবস্থা করবে, তাই হুড়োহুড়ি করে বাসে উঠবেন না। 9 জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন। মসজিদে নামিরাই জোহর ও আসর উভয় নামাজ জামাতে একসঙ্গে আদায় করুন। আর মসজিদে নামিরা যদি আপনার কাছ থেকে দূরে থাকে তাহলে আপনার গ্রুপ লিডারের দেখানো স্থানেই অবস্থান করবেন। নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ আদায় করুন, তবে খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই আরাফার সীমানার ভেতরে থাকতে হবে। বিশেষ বার্তা: হজের কোনো বিষয়ে মতপার্থক্যের সৃষ্টি হলে ঝগড়া করবেন না। আপনি হজ সংক্রান্ত যে জ্ঞান অর্জন করেছেন এবং যে আলেমের লেখা ও নির্দেশনার উপর আস্থা রাখেন তার সমাধান অনুযায়ী আমল করবেন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হন। সূর্যাস্তের আগে রওনা হওয়া যাবে না। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। আরাফার সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে এশার সময়ে মাগরিব ও এশা একসঙ্গে আদায় করুন। এখানেই রাত যাপন করুন। রাতে মুজদালিফা থেকে জামারায় নিক্ষেপের জন্য ছোট ছোট 70টি কঙ্কর সংগ্রহ করুন। মুজদালিফায় কঙ্কর খুব সহজেই পেয়ে যাবেন। পরবর্তী দিনগুলোর জন্য পাথর সংগ্রহ করুন। 10 জিলহজ তারিখের কার্যাবলী: 10ই জিলহজ অর্থাৎ ঈদের দিনে কাজসমূহ হল: 1. শুধুমাত্র বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, এটি ওয়াজিব। 10 জিলহজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারাকে 7টি কঙ্কর নিক্ষেপ করুন। ওই সময়ে এটি করা সম্ভব না হলে রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে। দুর্বল ও নারীদের জন্য রাতেই কঙ্কর নিক্ষেপ করা উত্তম ও নিরাপদ। পাথর নিক্ষেপের সময় শব্দ করে আল্লাহু আকবার বলতে হবে। 2. দমে শকর বা কোরবানি করা ওয়াজিব।
10 জিলহজ কঙ্কর নিক্ষেপের পর নিশ্চিত পন্থায় কোরবানি দিন। 3. কোরবানির পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে মাথা নেড়া করুন, তবে চুল ছোটও করতে পারেন। হল্ক করা ওয়াজিব। মনে রাখবেন, কঙ্কর নিক্ষেপ, কোরবানি করা ও চুল কাটার মধ্যে ধারাবাহিকতা জরুরি। এই কাজগুলো শেষ হলে আপনি প্রাথমিকভাবে হালাল হলেন এবং ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পরবেন। 4. তাওয়াফ করা ফরজ। মক্কায় গিয়ে তাওয়াফুল ইফাজা তথা হজের ফরজ তাওয়াফ করতে হবে। 12 জিলহজ সূর্যাস্তের আগেই ফরজ তাওয়াফ করা উত্তম, তবে নারীরা প্রাকৃতিক কারণে উল্লেখিত সময়ে তাওয়াফ করতে না পারলে পবিত্র হওয়ার পরে করবেন। তাওয়াফের বিস্তারিত পদ্ধতি। 1. ইস্তিবা সহ তাওয়াফ করুন। মনে রাখবেন, তাওয়াফের সময় অজু থাকা জরুরি। তাওয়াফের সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে। এটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 2. হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান। ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন। এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন। তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে। এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন, যাতে পবিত্র কাবা ঘর পূর্ণ বায়ে থাকে। পুরুষের জন্য প্রথম 3 চক্করে রমল করা সুন্নত। রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে, কাঁধ দুলিয়ে, ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা। 3. রুকনে ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন। চুমু খাওয়া থেকে বিরত থাকুন। 4. রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে এ দোয়া পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। অতঃপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন। 5. পুনরায় হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চক্কর শুরু করুন। এভাবে 7 চক্করে তাওয়াফ শেষ করুন। 6. হাতে 7 দানার তসবিহ অথবা গণনা যন্ত্র রাখতে পারেন, তাহলে 7 চক্কর ভুল হবে না। 7. এ সময় যে দোয়া, সূরা, আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন, কারণ এটা দোয়া কবুলের সময়। 8. তাওয়াফের 2 রাকাত নামাজ ওয়াজিব। মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাকরু সময় ছাড়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন, এটা দোয়া কবুলের সময়। এরপর জমজমের পানি পান করুন। 5. সাই করা ওয়াজিব। সাই করার নিয়ম। জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করুন। সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত। এই পাহাড় দুটির মাঝে 7 বার আসা যাওয়া করাকে সাই বলা হয়। সাই করার পদ্ধতি হল মসজিদে হারামের বাবুস সাফা দিয়ে সাফা পাহাড়ে আরোহণ করতে হবে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করুন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সূরা বাকারা আয়াত 158। সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে কাবা শরীফের দিকে মুখ করে সাইয়ের নিয়ত করে হাত তুলে 3 বার তাকবীর বলে দোয়া করুন। তারপর মারওয়ার দিকে রওনা হয়ে 2 সবুজ দাগের মধ্যে একটু দ্রুত পথ চলে মারওয়ায় পৌঁছালে 1 দৌড় পূর্ণ হল। মারওয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছালে 2য় দৌড় পূর্ণ করুন।
প্রতি দৌড়ে সাফা ও মারোয়াতে হাত তুলে দোয়া করুন। এভাবে আসা যাওয়া মিলিয়ে 7 বার চলাচলের মাধ্যমে সাই সম্পন্ন হবে। সাই শেষ হলে এ দোয়া পড়ুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। সাফা মারোয়া পাহাড়ে এবং 2 পাহাড়ের মাঝে সবুজ স্থানে পড়ার আরও দোয়া আছে, যেগুলো যার যার সাধ্যমতো মুখস্থ করে নিতে পারেন। সবশেষে আবার মিনায় ফিরে এসে অবস্থান ও রাত্রি যাপন করতে হবে। 11 ও 12 জিলহজের কার্যাবলী। 1. কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। 11 ও 12 জিলহজ প্রতিদিন 3 শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করতে হবে। 11 ও 12 জিলহজ দুপুর থেকে তথা জোহরের পর কঙ্কর নিক্ষেপের সময় শুরু। ভিড় এড়ানোর জন্য আসরের নামাজের পর অথবা সুবিধাজনক সময়ে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। প্রথমে ছোট, মধ্যম, তারপর বড় শয়তানকে। ছোট জামারা থেকে শুরু করে বড় জামারাই শেষ করুন। ওই সময়ে এটি করা সম্ভব না হলে রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে। দুর্বল ও নারীদের জন্য রাতেই কঙ্কর নিক্ষেপ করা উত্তম। 2. মিনায় রাত যাপন। মিনায় অবস্থানরত দিনগুলোতে তথা 10 ও 11 জিলহজ মিনাতেই রাত যাপন করুন। আর যদি 13 তারিখ রমি কঙ্কর ছুঁড়ে মারা শেষ করে ফিরতে চান, তবে 12 তারিখও মিনাতে রাত যাপন করুন। সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম। 13 জিলহজ মিনা ত্যাগ। 13 জিলহজ মিনায় না থাকতে চাইলে 12 জিলহজ সন্ধ্যার আগে মিনা ত্যাগ করুন। সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম। হজের শেষ কাজ বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। হজের সব কাজ শেষ হবার পর মক্কা ছেড়ে যাবার আগে বিদায়ী তাওয়াফ করতে হবে। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের হজ শেষে বিদায়ী তাওয়াফ করতে হয়, এটি ওয়াজিব। নারীরা প্রাকৃতিক বা মাসিকের কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো ক্ষতি নেই, এজন্য দম বা কাফফারাও দিতে হয় না। মনে রাখবেন, বিদায়ী তাওয়াফের পর সাই নাই। বিশেষ তথ্য: ছাপানো অথবা ইন্টারনেটে মক্কা, মদিনা, মিনা, আরাফাতের মানচিত্র পাওয়া যায়। সম্ভব হলে মানচিত্র দেখুন, তাহলে হজের 5 দিন আপনার চলাচল সহজ হবে। মহান আল্লাহ আপনার হজকে হজে মাবরুর হিসেবে কবুল করুন। আমিন।